হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই কম বেশি ভালো আছেন। আমি আজ একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। আমার জীবনের ঘটে যাওয়া একখানি অন্ধকার দিন। সব ঠিকঠাক যাচ্ছিল, হঠাৎ করে নেমে আসে এক অন্ধকার ভোর। এক মুহূর্তের জন্য যেন মনে হয়েছিল সব শেষ। কি হলো আমার সাথে, যেটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। মনে পড়ে খালি এইটুকু যে আমার গাড়ির সামনে একটা বড় লরি। ব্যাস, সব শেষ। আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছিলাম গাড়িতে পেট্রোল না থাকায় পেট্রোল ভরাতে। আর পেট্রোল ভরাতে গিয়েই এই ঘটনাটি ঘটে। বিশ্বাস করবেন না হয়তো, আমি সবসময় ভাবতাম যে আমি গাড়ি চালাচ্ছি মানে কোনো চিন্তা নেই, কারণ আমি খুব সেফটির সাথে গাড়ি ব্যবহার করতাম। চারিদিক দেখে শুনে খুব সাবধানতা এবং সতর্কভাবে গাড়ি চালাতাম। ইভেন আবার অনেকে আছে যারা ভাবে যে আমার মতো ভাবে যে আমি চালাচ্ছি মানে কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যি কথা বলতে, দুর্ঘটনা কখন কিভাবে আসবে সেটা কেউ বলতে পারে না। তো আমি বলবো, আমার এটা রিকোয়েস্ট, করজোড়ে রিকোয়েস্ট, যে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন বা কন্টিনিউ চালাতে হয়, খুব সতর্ক হয়ে খুব সাবধানতার সঙ্গে কিন্তু গাড়ি চালাবেন, গাড়ি ড্রাইভ করবেন। কারণ মাথায় এটা রাখবেন, সবার কিন্তু পরিবার আছে। দিনের শেষে সবার পরিবার কিন্তু তার চিন্তা করে। যেমন আমার ক্ষেত্রে আমার পরিবার আমার চিন্তা করে, তেমন আপনাদের ক্ষেত্রে আপনার পরিবার আপনার কথা চিন্তা করে। এই হচ্ছে সেই গাড়ি যেটাই আমার অন্ধকার এনে দিয়েছিল। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, অপেক্ষায় থাকে। সে হতে পারে কারো বাবা, কারো দাদা, কারো দিদি, কারো বোন। আমার প্রায় 1 বছর হয়ে গেছে দুর্ঘটনার কবল থেকে এখন পর্যন্ত। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেটা সবার সাথে শেয়ার করলাম এই কারণে, যাতে কিছু মানুষের যেন ভালো হয়, এটাই আশা রাখবো বা এটাই আশা রেখে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য। বন্ধুগণ, আমি সবশেষে একটাই কথা বলবো যে মনুষ্য জীবন অনেক মূল্যবান। এই জীবন অনেক দৃঢ় তপস্যার পরে পাওয়া যায়। তাই জীবন উপভোগ করুন। রাস্তাঘাটে গাড়ি ও ঘোড়াতে খুব সচেতন ও সাবধানের সাথে চলবেন, এটাই আমার করজোড়ে আবেদন। সবাই ভালো থাকবেন ও অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আর আশা রাখবো এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে মানুষের ভালো হয় এবং অন্যরা যাতে দেখতে সুযোগ পায়। ধন্যবাদ।